আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি ও সেবা সংগঠন কর্তৃক আয়োজিত আজকে দায়িত্বশীল প্রোগ্রামে উপস্থিত সকল দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শান্তি ও সেবা সংগঠন এমন একটি সংগঠন, যে সংগঠনটি যখন শুরু হয়, যখন সংগঠনটি স্টার্ট করা হয়, ওই সময় থেকে সমাজের বিভিন্ন সামাজিক কাজ আঞ্জাম দিয়ে আসতেছে। যখন প্রথমে আমরা স্টার্ট করলাম, তখন শান্তি ও সেবা সংগঠন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যে মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলি আমরা হ্যান্ডেলিং করে আসছি। আপনারা জানেন, মানুষ পলিটিক্স করে শুধুমাত্র দুইটা বিষয়ের জন্য। একটা হচ্ছে ক্ষমতার জন্য, আর একটা হচ্ছে স্বার্থের জন্য। কিন্তু যারা সোশ্যাল অর্গানাইজেশন যারা করে, তারা মানুষের কাজের জন্য, মানুষের সহযোগিতার জন্য, মানুষের পাশে থাকার জন্য তারা এই সোশ্যাল অর্গানাইজেশনগুলো আঞ্জাম দিয়ে যায়। আমরা এই বিশ্বাস থেকে আমরা এই অর্গানাইজেশনটা আমরা প্রতিষ্ঠিত করেছি, যাতে আমাদের বিশ্বাসটা বাস্তবায়ন হয় আমাদের সমাজে, যাতে আমাদের সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বাস্তবায়ন হয়, যাতে শান্তি সেবা নিয়ে আমাদের নেক্সট জেনারেশনরা আমাদেরকে নিয়ে গল্প করে। শান্তি সেবা একটা উপন্যাস হয়ে থাকতে চাই গ্রামে। এটা উপন্যাসের একটি পার্ট হয়ে থাকবে আমার বিশ্বাস। আমরা যখন শুরু করেছিলাম, সেই সময়ে যেহেতু আমাদেরকে শুরু করতে হবে, স্টার্ট করতে হবে, এই জন্য তো আমাদের অর্থের প্রয়োজন। তো আমরা বিভিন্নভাবে অনেক কষ্ট করে, যারা সদস্য হয়েছে, অনেক কষ্ট করে তাদের টিফিনের টাকা, তাদেরকে বাবা মা পকেট খরচের জন্য কিছু টাকা দেয়, সেখান থেকে কিছু টাকা এই শান্তি ও সেবাকে তারা দিয়েছে। তো এখানে সবার অবদান রয়েছে। গ্রামের প্রায় সকল সদস্যদের এই সংগঠনের অবদান রয়েছে। এই জন্য আমরা কাউকে ভুলব না। কারো অবদানকে আমরা অস্বীকার করব না, কারো সহযোগিতা আমরা অস্বীকার করব না। আমাদেরকে সবার সহযোগিতা, সবার সাহায্য নিয়ে আমাদের চলতে হবে, আমাদেরকেও অবদান রাখতে হবে। এখানে সকল সদস্যদেরই এখানে ইনভেস্ট আছে। শুধু আমি একটা কথাই বলবো, শুধু আমাদের নিজেদেরকে মুসলিম হলে হবে না, নিজেদের পকেটকেও মুসলিম বানাতে হবে। এটাই একমাত্র সুযোগ, এটাই একমাত্র সময় নিজেদের পকেটকে মুসলিম বানানো। ভাইয়েরা, ওই সময়ে আমি কথা বলতেছিলাম, যখন শান্তি সেবা প্রতিষ্ঠিত হয় কোন উদ্দেশ্য নিয়ে, আমি চেষ্টা করলাম, আমি দেখলাম, আমি ভাবলাম, আমাদের সমাজে, আমাদের গ্রামে এরকম শান্তি ও সেবা সংগঠন দরকার, এরকম সামাজিক সংগঠন দরকার, যে সংগঠন থেকে আমরা মানুষকে সহযোগিতা করতে পারবো, মানুষের পাশে থাকতে পারবো, মানুষের জায়গায় স্থান দিতে পারবো। যখন মানুষ তাদের বেঁচে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জের হয়েছিল, ওই সময়ে আমরা চিন্তা করেছিলাম, যখন বাংলাদেশের সমস্ত মানুষ ঘরে আবদ্ধ হয়েছিল, না ছিল কোনো যোগাযোগ, না ছিল বাজার, না ছিল কোনো
কাজ। সেই করোনাকালীন সময়ে যখন সবাই ঘরে বন্দি, তখন আমরা আমাদের গ্রামের কিছু ছেলেপেলেদেরকে নিয়ে আমরা চিন্তা করলাম যে এরকম একটি সংগঠন থাকা দরকার, যে সংগঠন থেকে এরকম মানুষদের, যে সকল মানুষেরা কাজের জন্য বাইরে বের হতে পারতেছে না, যে সকল মানুষেরা বাজার করতে পারতেছে না, এই সকল মানুষদের পাশে থাকার জন্যই আমরা এটা প্রতিষ্ঠিত করেছিলাম। আপনারা জানেন, প্রথমে যখন আমরা সহযোগিতা করেছিলাম এই শান্তি ও সেবা থেকে, তখন আমরা আমাদের ছেলেপেলেদের সবার পকেটের টাকা আমরা এই সংগঠনে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমরা একটা পর্যায়ে যখন গেলাম, তখন আমরা চাল কিনলাম, তারপরে হচ্ছে তেল কিনলাম, আরও বিভিন্ন কিছু, পেঁয়াজ থেকে শুরু করে অনেক কিছু আমরা মানুষের বাড়ি বাড়ি যে আমরা এই উপকরণগুলো দিয়ে আসছি। তাদের ধারণাও ছিল না যে এরকম সময়ে আমাদের গ্রামের ছেলেপেলে এসে আমাদেরকে সহযোগিতা করে যাবে। আমরা শুধু বলেছিলাম যে আমরা শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই। এই সংগঠন কারো করোনা নিয়ে চলবে না এবং চলেও নি। যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনও আমরা কারো করুণা নিয়ে, দয়া নিয়ে চলি নাই। আমরা আমাদের টাকা দিয়ে, আমরা আমাদের সদস্যদের মাসিক কালেকশন দিয়ে আমরা এটা পরিচালিত করেছিলাম। তো প্রথম সময়টা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক এজন্য চ্যালেঞ্জিং ছিল যে এটা নামকরণ করলাম, প্রতিষ্ঠিত হলো, এটা হাউ উই উইল লিড দিস অর্গানাইজেশন। তবে আমার একটা বিশ্বাসটা হলো এটাই, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আমরা জানি এমন অনেক নবী রাসূল ছিলেন যারা শত শত হাজার বছর মানুষের মাঝে দাওয়াতি কাজ করার পরেও তাদের পিছে কোনো লোক ছিল না, তাদের কোনো উম্মাহ ছিল না। তারা একজন মানুষকেও আল্লাহর তাওহীদের দিকে নিয়ে আসতে পারে নাই। কিন্তু কোরআন থেকে আমরা জানতে পারি, ওয়ালা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, বলা হয়েছে তোমরা রাসূলদের মধ্যে, নবীদের মধ্যেও কোনো পার্থক্য করো না সম্মানের দিক দিয়ে। তার মানে এটা বলা যাবে না যে এই নবীর জ্ঞান অনেক বেশি, এই নবীর জ্ঞান একটু কম, ওই নবীটা ভালো, তার চেয়ে এ ভালো, এইরকম করা যাবে না। আল্লাহ তাআলা শুধু দেখবেন চেষ্টা এবং সংগ্রাম। আমরা জানি সমস্ত নবী রাসূল তারা অনেক সংগ্রাম করেছেন, অনেক চেষ্টা করেছেন মানুষকে দাওয়াতি কাজ করার জন্য। আল্লাহ তাআলা তাদের কখনোই প্রশ্ন করবেন না যে তোমাদের উম্মাহ কয়জন, তোমার কয়জন, এজন্য তুমি আগে যাও জান্নাতে, তুমি পরে যাও। এটা আল্লাহ তাআলা করবে না, অবশ্যই এটা আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা তিনি দেখবেন আমরা দুনিয়ার জীবনে কতটুকু চেষ্টা করেছি, কতটুকু সংগ্রাম করেছি, এর উপরে ডিপেন্ড করে আমাদেরকে দেবেন তিনি জান্নাতে অথবা জাহান্নামে। আমাদের বিশ্বাস ছিল এটাই বিশ্বাস ছিল যে আমরা চেষ্টা করব, আমরা সংগ্রাম করব, আমরা বেনিফিট পাবো এর বিনিময়ে। আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই বেনিফিট পাবো, অবশ্যই। অনুপ্রাণিত হয়েছিলাম হিলফুল ফুজুল থেকে, যেটা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি সময়ে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে সময়ে সমাজে মানুষের সামাজিক প্রবলেম থেকে শুরু করে, সামাজিক সমস্যা থেকে শুরু করে, যারা অভাবী, যারা গরিব, তারা যখন না খেয়ে মারা যাচ্ছিল, যখন মানুষের সাথে মানুষের সম্পর্কের অবনতি হচ্ছিল, মারামারি, খুন, আহাজানি, রাহাজানি এগুলো যখন লেগেই থাকতো, সেম টাইমে আমাদের নবী এই অর্গানাইজেশনটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। নাম ছিল হিলফুল ফুজুল। আপনারা জানেন তখন তার বয়স ছিল মাত্র 15 বছর সামথিং, এরকম একটা বয়সে ছিল। তো এখানে আমাদের সবার বয়স মোর দ্যান 15। এটাই একমাত্র সময়, দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য হাই টাইম টু এস্টাবলিশ, টু কন্টিনিউ
our organizations for our society. সম্মানীয় ভাইরা, তো যারা এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিল এবং যারা বর্তমানে আছে দায়িত্বশীল হিসেবে, প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা প্রতিষ্ঠাকালীন সদস্যদের সমাজে গ্রহণযোগ্যতা আছে এবং ছিল। আমরা সবাই দেখবেন যাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল তারা সবাই ইন্টেলিজেন্ট ছিল, তারা সবাই ভালো ছিল, চরিত্রের দিক দিয়ে সবাই ভালো ছিল। গ্রামে মানে সবার তুলনায় তারা দে ওয়ার দ্য বেস্ট দ্যান সোসাইটি, অল দ্য ইয়াংস বয় অফ সোসাইটি। আমরা শুধু চেয়েছিলাম আল্লাহ তাআলার ভালোবাসা, আমরা শুধু চেয়েছিলাম যাতে এটার বিনিময়ে আমরা বেস্ট পাই। শুরুতে আমরা সহযোগিতা নিয়ে নাই, শুরুতে আমরা মানুষের সাহায্য নিয়ে নাই, আমরা আমাদের টাকা ইনভেস্ট করে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবং এই সংগঠনের নাহিদ সহ, পাপ্পু সহ আরও হাতে গোনা কয়েকজন বলেছিল যে আমরা এই সংগঠনটি লিড দেব, কারোর সাহায্য নিয়ে নয়, কারোর সহযোগিতায় নিয়ে নয়। আমরা আমাদের টাকা অল্প অল্প করে জমাইয়ে আমরা মানুষের পাশে থাকব। যখন আমরা প্রতিষ্ঠিত হব, যখন আমরা আমাদের জায়গায় এস্টাবলিশ হব, তখন আমরা বৃহৎ আকারে, বড় আকারে আমরা মানুষের পাশে থাকব। কিন্তু পরে চিন্তা করে দেখলাম এরকম সময়ে, এরকম সিচুয়েশনে যদি আমরা সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে না দাঁড়াই, তাহলে এটা কেমন যেন হয়। যদিও এই সিদ্ধান্তটা খুব অল্প সময়ে নেওয়া হয়েছিল, তবে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেস্ট ছিল। এটা সবচেয়ে মানে ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ, এটা আমরা এটাই বুঝতে পারি যে এই সংগঠনের দায়িত্বশীলেরা তারা বলেছিল এই সংগঠন চলবে আমাদের টাকা দিয়ে, কোনো সহযোগিতা নিয়ে নয়, কোনো ব্যক্তির তেলবাজি করে নয়। এটা কি এক্সপ্লোর করে, এটা এক্সপ্লোর করে এটাই যে তাদের ডিপ ভালোবাসা, হৃদয় থেকে নিংড়ানো ভালোবাসা এটার উপরে আছে। তো যাতে আমাদেরও এরকম ভালোবাসা আমাদের হৃদয়ে থাকে, আমরা এই ভালোবাসা নিয়ে আমরা এটার পাশে দাঁড়াবো। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এটা প্রতিষ্ঠিত করি নাই, আমরা এজন্য প্রতিষ্ঠা করি নাই যে আমরা কোনো পলিটিশিয়ানদেরকে আমরা সাপোর্ট দেব বা সাহায্য করব, কাউকে না। আমরা কখনোই এই বিশ্বাসকে নষ্ট করব না, আমরা কখনোই এই বিশ্বাসের সাথে আমরা বেইমানি করব না, কখনোই নয়। যদি আমাদের এই সংগঠনের প্রতি যদি আমরা এটা করি, মানুষের যে আস্থা, যে ভালোবাসা, এটা নষ্ট হয়ে যাবে। একজন পলিটিশিয়ান সে অনেকভাবে চাইবে আমাদের সাপোর্ট নেওয়ার জন্য, আমাদের সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আমরা এটা করব না। আমরা আমাদের যে সোশ্যাল যে প্রোগ্রামগুলি হয়, এই প্রোগ্রামগুলিতেও তাদেরকে আমরা বলে দেবো যাতে কোনো পলিটিক্স নিয়ে কোনো কথা না বলা হয়। এখানে শুধু তারা কথা বলবে, আমরা কথা শুনবো, আমরা কথা বলবে, সবাই শুনবে। আমরা কি বলবো? আমরা বলবো সমাজকে নিয়ে, আমরা কথা বলবো আমাদের গ্রামকে নিয়ে, আমরা কথা বলবো মানুষের মৌলিক চাহিদা নিয়ে। এর বাইরে কোনো কথা বলা যাবে না। যদি কেউ বলে, আমরা তাকে বারণ করব। কারণ আমাদের এই সংগঠন কোনো লেজর ভিত্তিক কোনো দল নয়। সো ভাইয়েরা, অনেক কথা বললাম আমি। তো আমরা সবাই মিলে এই সংগঠনের পাশে থাকব। এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের গ্রামকে পরিবর্তন করার জন্য, আমাদের এলাকাকে একটি আদর্শময় এলাকা এবং সমাজকে উপহার দেওয়ার জন্য সব সময় আমরা চেষ্টা করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।